নবী প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। শুধু প্রতি রমজানে নবী নিজে ইতিকাফ করতেন না, সকল সহধর্মিনীদেরকে ইতিকাফ করাতেন। সুবহানাল্লাহ। নবী যদি নিজে ইতিকাফ করতেন তা না, 9 জন বিবি ছিলেন। কয়জন? টানা 9 জন বিবি ছিলেন নবীর। 9 জন বিবিকে প্রতি রমজান মাসে রাসূল ইতিকাফ করাতেন। তাহলে মহিলারাও ইতিকাফ করবে, বিধানটা পৃথিবীর কেউ দেন নাই, বিধানটা কার? যত রাসূল ইতিকাফ বিবিদেরকেও করাতেন, আমাদের বিবিরাও ইতিকাফ করতে পারবে, কোনো অসুবিধা নাই। প্রশ্ন হলো, মহিলারা ইতিকাফ কোথায় করবে? মহিলাদের ইতিকাফ হলো মসজিদ থেকে ঘর সবচেয়ে উত্তম। আবার ঘরের ভিতরে সবচাইতে একবারে অন্ধকার, যেখানে কোনো মানুষ, ছোট বাচ্চাও যায় না, এই জায়গায় করা আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতরে মহিলারা নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলারা নামাজ পড়তেন। হারাম শরীফে এখনো মহিলারা নামাজ পড়ে। নামাজ পড়ে না? মদিনাতে মহিলারা নামাজ পড়ে না? নামাজ পড়ে। রাসূলের পিছনেও মহিলারা নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছা হয় আপনার পিছনে নামাজ পড়তে। কিন্তু রাসূল কি উত্তর দিলেন? আমার পিছনে নামাজ পড়ার থেকে তোমার মসজিদে, তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। মানে রাসূল বলছেন, রাসূলকে একজন মহিলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়াটাকে বেশি নেকি হিসাবে, বেশি দাম হিসাবে মনে করি। কেননা মদিনাতে যারা নামাজ পড়েছে 50,000 রাকাতের নেক আমল নামায় জমা করে দিয়েছেন তিনি কে? তাহলে রাসূল যদি, রাসূলের পিছনে নামাজ পড়লে 50,000 রাকাতের নেক পাওয়া যায়, রাসূল কি উত্তর দিচ্ছেন? রাসূল বলছেন ওই মহিলাকে যে তোমার আমার পিছনে নামাজ পড়তে বড় ভালো লাগে, কিন্তু আমি রাসূল বলছি এই মসজিদ, অর্থাৎ আমি যেখানে নামাজ পড়াই মসজিদে নববী থেকে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আরো উত্তম। শুধু এই কথা বলেন নবী বন্ধ হন নাই, নবী আবার বললেন তোমার ওই মহল্লার মসজিদ থেকে তোমার ঘরে নামাজ পড়া আরো উত্তম। তোমার আবার ঘর থেকে, তোমার ঘরের একদম অন্ধকার, একদম ঘরের কর্নার, যেখানে কেউ যায় না, কোনো ছোট বাচ্চাও যায় না, কোনো আওয়াজ শোনা যায় না, ওই জায়গায় নামাজ পড়া আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন যে হুজুর ফতোয়া দিয়ে লাইলেন মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, মসজিদের নামাজ হলো 3 রকমের মহিলাদের মনে করতে পারেন। যেমন 5 ওয়াক্ত নামাজ মহিলাদের মসজিদে এসে পড়ার চাইতে ঘরে আরো উত্তম। জুমার নামাজ মসজিদে পড়া ভালো। ঈদের নামাজ বাধ্যতামূলক, ঈদের নামাজ মসজিদে, ঈদগাহে এসে মহিলাদেরকে পড়তে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে ঈদের নামাজ বাধ্যতামূলক, জুমার নামাজ ঘর থেকে মসজিদে পড়া উত্তম। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঘর থেকে মসজিদে পড়া, মসজিদ থেকে ঘরে পড়াই উত্তম। বুঝাইতে পারছি তো? জুমার দিনে মসজিদে আসুক, জুমার দিনে মসজিদে এসে সালাত আদায় করবে, এটাতে কোনো অসুবিধা নাই, এটা উত্তম। কেননা বাহিরের কান্ট্রিগুলোতে, বাংলাদেশের অসংখ্য জায়গায় জুমা মসজিদগুলোতে মহিলারা এসে নামাজ আদায় করে। তবে মসজিদে আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, মসজিদে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মসজিদের ভিতরে মহিলাদের সর্বশেষ কাতার উত্তম আর পুরুষদের সর্বপ্রথম কাতার উত্তম। আর মহিলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি এসেছে, মহিলাদের মসজিদে নামাজ পড়ানো থেকে তাদের জন্য আলাদা একটা জায়গা হবে। একদম পুরুষদের পিছনে যে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, তাহলে ফিতনা ঘটবে। এই ফিতনাটাকে সবচাইতে ভয় করেছেন। যে এলাকায় ফিতনা হবে মসজিদে মহিলা আসলে, ওই এলাকায় মসজিদে এসে মহিলাদের নামাজ পড়ার কোনো দরকার নাই, ঘরে পড়া উত্তম। তবে যদি ফিতনা না হয় তাহলে জুমার দিনে তাদেরকে কখনো বাধা দেওয়া যাবে না। এবং জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজেও কোনো মহিলাকে আপনি নিষেধ করতে পারবেন না যে আপনি আসতে পারবেন না। শুধু রাসূল এটা বলেছেন যে মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া থেকে তার ঘরে পড়াটাই কি উত্তম। কিন্তু রাসূলের পিছনে অসংখ্য মহিলা নামাজ পড়ছে হিসাববিহীন, আবু বকরের পিছনে অসংখ্য মহিলা নামাজ পড়ছে হিসাববিহীন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে উনি দেখলেন যে ফিতনা ঘটার সম্ভাবনা, তখন উনি নিষেধ করলেন।
একটা রমাদানের রোজার মূল্য অনেক। গতকালকে মনে হয় একটা মিডিয়াতে দেখলাম, একজন রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি আর আরেক দিকে প্রায় 1,00,000 টাকারও বেশি হবে দিয়ে তাকে বলতেছে, আপনি যদি এখন রোজা ভেঙে ফেলেন তো 1,00,000 টাকা আপনারে দেব। উনি উত্তর দিয়ে বলছেন, 1,00,000 না 2 কোটিরও বেশি টাকা দিলে আমি একটা রোজা ভাঙবো না। তাহলে একজন রমাদান মাসে একজন রোজাদারের কাছে একটা রোজার মূল্য কোটি টাকা না, সারা পৃথিবী থেকেও দামি। ঠিক না বেঠিক? কারণ এটা কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। তো এমনও রোজাদার আছে আজও পৃথিবীতে জীবিত আছে। ভালো মানুষ না থাকলে কি দুনিয়া টিকে আছে? নাই, অবশ্যই ভালো মানুষ আছে। তো রমাদান মাসের মূল্য, রমাদান মাসের সম্মান, রমাদানের মর্যাদা আমরা অনেকেই বুঝি না, যার জন্য আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা চলাফেরা করি। আমাদের সমাজের ভিতরে কিছু এখন সময় চলে আসছে যেটা মার্কেট নিয়ে খুব ব্যস্ত। প্রতিদিন ছেলের মার্কেট, মেয়ের মার্কেট, ভাবির মার্কেট, দুলাভাইয়ের মার্কেট, বোনের মার্কেট। ও মার্কেট করতে করতে, মার্কেটে ঘুরতে ঘুরতে তারাবির নামাজ, ইফতার, অন্যান্য যে ইবাদত এগুলো ভুলে গেছে, ওর মাথা থেকে দূর হয়ে গেছে। এমন সমাজে নাই? কথা বলেন না, নাই? মনে করে যে নতুন জামা ছাড়া তার ঈদই হবে না, নতুন জামা তাকে কিনতেই হবে, না ছাড়া মনে হয় ঈদ হবে না। কোন হাদিসে আপনি দেখাতে পারবেন অমুক সাহাবী নতুন জামা ঈদের দিনে কিনছে? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে ঈদগাহে আসছে, এই হাদিস আছে। কিন্তু নতুন জামা ঈদের দিনে পরতেই হবে, ঈদের দিনে কিনতেই হবে, কোন হাদিসে আছে? আমার উস্তাদ উনি সরাসরি আমাদেরকে ক্লাসের ভিতরে বলতেন যে তোমরা ঈদের সময় নতুন জামা কতটুকু কিনো না কিনো জানি না, কিন্তু আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি ঈদের সময় নতুন জামা কিনি নেই। মানে উনি নতুন জামা কিনতেন না, উনি পুরাতন যেগুলো ছিল ওগুলোই একদম আয়রন করে সুন্দর করে ধুয়ে মুছে নতুনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈদের দিনে পরে আসতেন। নতুন জামা আমাদেরকে পরতে হবে, নতুন জামা ছাড়া ঈদই হবে না। সমাজের এই কালচার, এগুলো হিন্দুদের কালচার আস্তে আস্তে ঢুকে গেছে। ওরা পূজার সময় নতুন জামা ছাড়া পূজা যেমন করতো না, আমাদেরও এখন এমন হয়ে গেছে, বাবার উপরে প্রেশার দেওয়া হয়। বিদেশে ছেলে থাকে, ছেলের উপরে আলাদাভাবে প্রেশার দেওয়া হয়, ওর মাথায় থাকে রমাদান মাস আসলে আমার ফ্যামিলিতে অন্তত 50,000 টাকা দিতে হবে বাড়তি কাপড় কেনার জন্য। শ্বশুর, শাশুড়ি, শালি, শালা, অমুক তমুক সব কিছু মিলাইয়া এর ভিতরে 50,000 টাকার টেনশন। এ এখন দিনেও ডিউটি করে, রাতেও ডিউটি করে, রমাদান তার পিছন দিয়ে বাইরে হয়ে গেছে। অথচ রমাদান মাসটা হলো ইবাদতের মাস। এই রমাদান মাসের বাকি 11টি মাসের সকল গুনাহগুলোকে মোচন করে দেন তিনি কে? এই জন্য এই যে নতুন কাপড় পরতে হবে, নতুন কাপড় কিনতে হবে, নতুন কাপড় দিতে হবে, এই চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দেবেন। শুধু টেনশন রাখবেন যে রমাদান দা আমার কাছ থেকে বিদায় নিল, আমি কি রমাদান মাসের ভিতরে মাপ আল্লাহর কাছ থেকে পাইলাম? এই চিন্তা, এই ভাবনাগুলো আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ দান করুক, বলেন আমিন। 16ই রমাদান, আজকে কত? 16 তারিখ না? 16ই রমাদানের ভিতরে একটা ইতিহাস আমাদের আছে, সেটা হলো ইসলামের প্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধটা কোন মাসে হয়েছিল? রমাদান মাসে। কত তারিখে এটা শুরু হয়েছিল? 17 তারিখে যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু প্রস্তুতি হয়েছিল 16 তারিখে অথবা 16 তারিখের আগে থেকে, কিন্তু যুদ্ধ শুরু হলো 17 তারিখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই বছরে এই আয়াত নাজিল হয়েছে সেই বছরে রমাদান সাহাবীরা শুরু করেছে, আর ওই রমাদান মাসে আবার যুদ্ধ শুরু হয়েছে। এখন বলেন, ইমানের পরীক্ষাটা সাধারণ পরীক্ষা না কঠিন পরীক্ষা? সারাদিন আপনার খাবার নাই, আপনাকে বলা হচ্ছে আপনি যুদ্ধে চলেন, মেজাজ কি ঠিক থাকবে? মেজাজটা এমনি খিটখিটে হয়ে আছে, সারাদিন রোজা থেকে এমনি খাবার নাই, পেট চুচু করতেছে ক্ষুধায়, এখন আমাকে আবার বলতেছে তরবারি কান্দে নিয়ে যুদ্ধে চলো। আমাদের মেজাজ খারাপ হবে, কিন্তু সাহাবীদের মেজাজ খারাপ হয় নাই, তারা আনন্দ উল্লাস করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
যুদ্ধের দামামা বেজে উঠল। ৮০ মাইল দূরে মদিনা থেকে পায়ে হেঁটে গিয়েছেন তারা। বদরের প্রান্তর মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে। সেখানে রওনা দিবেন রাসূল। যুদ্ধের সংখ্যা কম হলো। যুদ্ধের ময়দানে ঘোড়া হলো 2টা। কয়টা? উট হলো ৭০টা। মানুষের সংখ্যা প্রায় ৩০০ থেকে ৩১০-১১ জন লাইনে দাঁড়ানো। আরো কিছু দাঁড়ানো, কিন্তু বৃদ্ধ যারা তাদেরকে রাসূল নিচ্ছেন না। তাদেরকে বলছেন তোমরা সবাই বাড়িতে যাও এবং রমাদানের ইবাদত করো, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বদরের প্রান্তরের সৈনিকদের জন্য দোয়া করো। তো তাদেরকে পার করে দিচ্ছেন। বদরের প্রান্তরে রাসূল রওনা দিচ্ছেন। সবাই রোজা। কোন মাস? রমাদান মাস। কোন মাস? রমাদান মাস। রাসূল বিদায় দিচ্ছেন, সবাই চলে যাচ্ছেন। তো বদরের প্রান্তরে যাওয়ার জন্য এই ৩১২-১৩ জনের কাছে তাকিয়ে দেখলেন মাত্র ঘোড়া কয়টা? 2টা। এরপরে উট হলো ৭০টা। উট কয়টা? ৭০টা। আর রাসূলের কাছে ঘোষণা আসলো ওই দিক থেকে কাফেররা আসতে ১০০০। কত হাজার? ১০০০। আর ওদের ঘোড়া হলো ১০০টি আর উট হলো ৭০০টি। উট ৭০০টা, ঘোড়া কয়টা? ১০০টা। ঘোড়া যুদ্ধের ময়দানে ওই সময় প্রয়োজন হলো, এখন যেমন মিসাইল আছে না, এখান থেকে মিসাইল মারলে ওই দিকে কি ওই দেশে গিয়ে পড়ে, এই মিসাইল যেমন প্রয়োজন যুদ্ধের ময়দানে, ওই সময়ের ভিতরে ঘোড়াটা যুদ্ধের ময়দানের জন্য খুব বেশি প্রয়োজন ছিল। কারণ ঘোড়া নিয়ে দৌড় দিয়ে ১০-১৫ জন ২০ জনের ভিতরে ঢুকে গেলে ঘোড়াও দৌড়াবে, তরবারিও চলবে। বাস ১০ থেকে ১৫ জনকে মানে সিত্তে সামান্য করে দেওয়ার জন্য একটা ঘোড়াই যথেষ্ট। আর ঘোড়া যখন দূর থেকে দৌড়িয়ে আসে, তাবড়ায় আসে, তখন ১৫-২০ জন যখন ঘোড়ার দৌড় দেখে, তখন অনেকের ভিতরে ভয়ে কাঁপুনি ছুটে যায়। তো কাফেরদের ঘোড়ার সংখ্যা আর রাসূলদের মানুষের সংখ্যা প্রায় কাছাকাছি। ১০০টা ঘোড়া, ৭০০টা উট আর ১০০০ মানুষ। যুদ্ধের ময়দানে রমাদান মাসে ওরা রওনা দিলেন, কিন্তু ওরা কি রোজাদার ছিল? কথা বলেন না। কাফেররা কি রোজাদার ছিল? রোজাদার না। ওদের ঈমান বলতে কোনো কিছু নাই। আর এই দিক থেকে ৩১৩ জন যারা রওনা দিচ্ছেন, এদের 2টা ঘোড়া হলেও, 70টা উট হলেও, এগুলো হলো সবচেয়ে নিম্ন দামি। কিন্তু দামি জিনিসটা যেটা আছে ওটার নাম কি বলেন তো দেখি? ঈমান। দামি জিনিস যেটা আছে ওটার নাম কি? মানে কার উপরে বিশ্বাস আছে, এই বিশ্বাসটাই মানুষদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী সবাইরে বললেন যুদ্ধের ময়দানের দামামা বেজে উঠেছে, রওনা হও। সবাই রওনা হলেন। কাফেরদের সংখ্যা ১০০০। এইদিকে বিশ্ব নবী সবাইদেরকে প্রস্তুতি করছেন। সবাই বাছাইকৃত করতে করতে, এক একজনকে বাছাই করতে করতে নবী ৩১১ জনদেরকে সাথে নিয়ে রওনা দিবেন ঘোষণা দিলেন। সবাইরে বাড়ি যাওয়ার জন্য রওনা দিতে বললেন, কিন্তু 2 জন বাচ্চা দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? কাঁধের উপরে তরবারি নিয়ে 2 জন দাঁড়ানো। নবী তাদেরকে বললেন তোমরা বাসায় যাও, রওনা দাও। নবীর কথা শুনে তারা বললেন নবী যুদ্ধের ময়দানে ওই দিক থেকে ১০০০ আর আপনি এই দিক থেকে প্রায় ৩১১ জন, সংখ্যা তো অনেক কম হয়ে যায়, আমাদের 2 জন কেউ সংখ্যার ভিতরে ভর্তি করে নেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আর পাঠায়েন না, আপনার সংখ্যা একটু কম হয়ে গেছে, ওইদিকে ১০০০ আর এইদিকে ছোট মানুষ তো, একজনের বয়স ১১, একজনের বয়স প্রায় ১৩। দাড়ি উঠছিল? আপনাদের কি 12 বছরে দাড়ি উঠে? একজনের বয়স ১১, একজনের বয়স কত? ১৩। দাড়ি আছিল? চুল পাকছিল? শিশু বললেই চলে। 2 জনা বললেন নবী আমাদের 2 জনকে আপনি অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি আমাদের অনুমতি দেন, আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই, যেহেতু আপনার সংখ্যা অনেকটাই কম,
নবী বললেন, ছোট বাচ্চাদেরকে আমি যুদ্ধের ময়দানে যেতে রাজি হব না, আমি নিয়ে যাব না। দুইজন বললেন, ছোট দেখে আমাদেরকে হেলাও করবেন না নবী, ছোট দেখে আমাদেরকে কখনো ছোট মনে করবেন না, ছোট হলেও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো শক্তি আমাদের অন্তরে আছে। সুবহানাল্লাহ। নবী বললেন, তোমরা কেমন শক্তিশালী? এ কথা বলে নবী একই বাবার দুইজন ছেলে, একটা হলো মুআজ আর একজন হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী একজনকে অনুমতি নেওয়ার জন্য একটা আদেশ দিলেন। ছোটটা বললেন, নবী আমারে নেন। বড়টা বললেন, না নবী আমারে নেন। কারণ এই ঘটনাটা এর আগেও আমি বলেছি। ছোট বলে আমারে নেন, বড়টা বলে আমারে নেন। নবী কারে নেবেন চিন্তায় পড়লেন। নবী বললেন, শক্তি যার বেশি তাকে নেওয়া হবে। দুইজন ভাইয়ের কাছ থেকে তরবারি নিয়ে দুইজন ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লড়াই আগে হাতে হাতে লাগালেন যে শক্তি যার বেশি তাকে নেওয়া হবে। তরবারি নবীর কাছে জমা রেখে দুইজন ভাই খালি হাতে একজন আরেকজনের গলা ধরে, সাধারণ একজন 13 আর একজনের বয়স 11, 13টা উপরে 11 বৎসর যার বয়স সে নিচে। ছোটটা হেরে গেলেন, বড়টা জিতে গেলেন। ছোটটা নিচে পড়লেন, বড়টা বুকের উপরে চেপে বসলেন। নবী বললেন, বড়টা অর্থাৎ 13 বছর বয়স যার বেশি, অনুমতি দিলাম সে যাও। 13 বছর বয়সের যাকে তাকে অনুমতি দিলেন। 13 বছর বয়সের তাকে অনুমতি দেওয়ার পরে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি। কিন্তু অনুমতি পাইলেন কয়জন? একজন অনুমতি পাইলেন। বাকি একজনের কি মন ভালো আছে না খারাপ? বাকি একজনের মন অনেক খারাপ। বড়টা যখন অনুমতি পেয়ে গেলেন, ছোট ভাই তখন বললেন, বড় ভাইয়ের কান ধরে টান দিয়ে মুখের সাথে মুখটা লাগায় যে, ভাই খাবার খাইছি দুইজনে এক প্লেটে, নানা বাড়ি গেছি একসাথে, কুয়া থেকে পানি তুলছি একসাথে, ছাগল চড়াইতে গেছি একসাথে, সব জায়গায় একসাথে গেলাম, আর আজকে তুমি একা একা জান্নাতে আমারে ফালায়া চলে যাবে, এটা কেমনে হয়? শরীরের শক্তি একটু কমিয়ে দাও, শরীরের শক্তিটা কমাও, আর আমাকে একটু সুযোগ দাও তোমার বুকের উপরে চেপে বসার জন্য। কারণ নবীকে দেখিয়ে দিই, শক্তির দিক দিয়ে কোনো অংশে আমিও কম নই। হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজনের কথা শুনে রাসূল দুইজনকে বুকে টেনে নিলেন, আসমানের দিকে তাকালেন। শুধু রাসূল বললেন, আল্লাহ, শরীরে শক্তি নাই ঠিক, কিন্তু ঈমান আছে ভরপুর। শক্তি নাই কিন্তু কি আছে? তরবারি চালানোর মতো হয়তো তাদের দুইজনের ক্ষমতা নাই, কিন্তু ঈমান আছে, বিশ্বাস আছে একজন মালিকের উপরে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম পাশে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনকে অনুমতি দেওয়া হয়েছে, তবে একজনও যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না, কারণ দুইজনকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে? একজনকেও বিদায় করে একজনকেও ফিরিয়ে দেওয়া হবে না। দুইজনকে নবী যুদ্ধের ময়দানে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে রওনা দিলেন 17 রমজান। কত রোজা ছিলেন সাহাবীরা? কথা বলেন। একে তো রমাদান মাস, যুদ্ধের ময়দানে 313 জন রওনা দিলেন। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া, 70টি উট, মানুষের সংখ্যা 313 জন। যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যুদ্ধ শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন গিয়ে বলছেন, চাচাজি আবু জেহেল কার নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা, আবু জেহেল দিয়ে কি করবা? দুইজন বলে, আজকে যুদ্ধের ময়দানে শুধু যুদ্ধ করতে এসেছি, আবু জেহেলকে হত্যা করার জন্য। কারণ যে আমার নবীকে গলা ধাক্কা দিয়ে মক্কা থেকে বাহির করে দিয়েছে, তাকে যদি এই ময়দানে পাই, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমাদের দুই ভাইয়ের হাত থেকে বেঁচে যাওয়ার মতো কোনো সুযোগ দেব না। আল্লাহু আকবার বলেন। 1000-এর লিডার,
সে হলো আবু জেহেল, সিংহের মতো একদম যুদ্ধের পোশাক টোশাক পরে, হ্যাঁ, বসে আছে ঘোড়ার পিষ্টের উপরে। হযরতে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শুধু দেখিয়ে দিয়েছে যে ওইটার নাম আবু জেহেল। তাকায় দেখে দুইজন নাই, দুইজন আবু জেহেলের দিকে ছুটতেছে। সুবহানাল্লাহ বলেন। রওনা দিলেন দুই ভাই, দুই দিক থেকে প্রস্তুতি নিয়ে তরবারি শক্ত করে ধরে আবু জেহেলের দুই পায়ে একই সাথে আল্লাহু আকবার বলে আঘাত করলেন। দুই পায়ের হাঁটু বরাবর আবু জেহেল আঘাতপ্রাপ্ত হয়ে জমিনের ভিতরে লুটিয়ে পড়েছেন। দ্বিতীয়বারের মতো দাঁড়ানোর আর কোনো সুযোগ দেওয়া হয় না। এক ভাই শহীদ হয়ে গেলেন, আরেক ভাইকে কাফেরেরা ঘেরাও করে নিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে এত জোরে আঘাত করলেন, তরবারি দিয়ে আঘাতটা আটকানোর জন্য চেষ্টা করলে তরবারি ভেদ করে ডান হাতে খুব লেগে ডান হাত কেটে পরিপূর্ণ না কেটে ছিটকে গিয়ে অর্ধেকটা চামড়ার সাথে ঝুলে থাকলেন। তাড়াতাড়ি করে বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ আবার শুরু করলেন। ডান হাত এসে বাম হাতের সাথে বাড়ি লাগে, ডিস্টার্ব হয়। ডান হাত ডান পায়ের নিচে রেখে টান দিয়ে ছিটকে ফেলে ইতিহাস সাক্ষী করে দিলেন, যুদ্ধের ময়দানে যদি নিজের কোনো অঙ্গ বাধা হয়ে দাঁড়ায়, অঙ্গটাকে কিভাবে ছিঁড়ে ফেলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হয়, এইটা দেখে আরশে আজিম থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? নিজের অঙ্গ ডিস্টার্ব করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত কাজে, এই জন্য নিজের অঙ্গ পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিকে ঘেরাও করলেন কাফেরেরা, বাম হাতে কোপ দিলেন, ডান পায়ে কোপ দিলেন, গদ্দানে আঘাত করলেন, মাথা কেটে ছিটকে গিয়ে পড়ল। ইতিহাসে লিখিত থাকলো রমাদান মাস শুধু না খেয়ে পালন করার মাস নয়, রমাদান মাস হলো জীবন দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার মাস। আল্লাহু আকবার। 17 রমজান প্রায় কিছু সাহাবী শহীদ হলেন, 14 জন সাহাবীর মতো শহীদ হলেন, আর 299 জনই ফিরে আসলেন। আর কাফেরদের ভিতরে 70 জন দুনিয়া থেকে বিদায়, 70 জন গ্রেফতার, বাকিগুলো পালিয়ে গেলেন। বিজয় দিলেন কে বলেন তো দেখি? তাহলে 17 রমজানের সাথে ইতিহাস ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে তারা রওনা দিয়েছিলেন রোজা থাকা অবস্থায়। তাদের কাছে ঘোড়া ছিল না, উট ছিল না, তরবারি ছিল না, কিন্তু একটা দামি জিনিস ছিল, এটার নাম কি? ঈমান। দামি জিনিস ছিল, সেটার নাম হলো ঈমান। তো এই জন্য রমাদান মাসেও যুদ্ধ হয়েছে, সাহাবীরা পিছু টান দেন নাই, ওরা রোজা থেকেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। আল্লাহ যেন এই রমাদান মাসকে পরিপূর্ণভাবে হক আদায় করে আমাদের চলার তৌফিক দান করে, বলেন আমিন। রমাদান মাসে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত থাকে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। রমাদান মাসে ইতিকাফ করার মতো একটা ইবাদত আছে। ইতিকাফ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে 10 দিন ইতিকাফ করতেন। কয়দিন? কথা বলে না, কয়দিন? বিশ্বনবী ইতিকাফ করতেন 10 দিন। কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করেছেন, ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি, যেই মাসে নবী যেই বছরে ইন্তেকাল করেছেন, ওই বছরে নবী 10 দিন করেন নাই, ওই বছরে নবী 20 দিন করছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি ইতিকাফা 20 ইয়াওমান, যেই বছরে নবী ইন্তেকাল করেছেন, ওই বছরে নবী 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফটা হয় শুধু একজন মালিককে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের একটা কোনায় এসে আপনি বাড়ি ঘর বিবি স্ত্রী সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের কর্নারে এসে আপনি কাকে খুশি করতেছেন? মানে আপনি মারা গেছেন, কবরে থাকলে কি বিবির চিন্তা থাকে, ছেলে মেয়ের চিন্তা থাকে, সংসারের চিন্তা থাকে?
বাজার করার চিন্তা থাকে? কবরে গেলে যে এইরকম একজন মৃত মানুষের কোনো চিন্তা নাই, ইতিকাফে আসলে এইরকম মৃত মানুষের মতো আপনার কোনো চিন্তা নেই। এই জন্য রাসূল ইতিকাফ কোনো বছরে ছাড়েন নাই। এরকম একটা ইবাদত আমাদের সামনে কয়েকদিন 2-3 দিন পরে, তা আমাদের সবার করার প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ। ইতিকাফ করবেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, নবী ইতিকাফ করতেন প্রতি রমজানে 10 দিন। জুড়ে বলেন কয়দিন? তবে কোন রমজানে নবী ইতিকাফ ছেড়ে দেন নাই। তবে একটা জায়গায় পাওয়া যায়, যেই রমজানে কোনো কারণে এক রমজানে ইতিকাফ ছেড়ে দিয়েছিলেন রাসূল, এই জন্য পরের বছরে 20 দিন করছে। এক বছর ছেড়ে দেওয়ার কারণে পরের বছরে কয়দিন করছে? তাহলে এবারে বলেন তো দেখি, ইতিকাফ রাসূলের জীবন থেকে কোনো বছর ছেড়ে যায় নাই। সে খাতিরে ইতিকাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করে, বলেন আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আরো বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। নবী প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। শুধু প্রতি রমজানে নবী নিজে ইতিকাফ করতেন না, সকল সহধর্মিনীদেরকে ইতিকাফ করাতেন। সুবহানাল্লাহ। নবী যদি নিজে ইতিকাফ করতেন তা না, 9 জন বিবি ছিলেন। কয়জন? টানা 9 জন বিবি ছিলেন নবীর। 9 জন বিবিকে প্রতি রমজান মাসে রাসূল ইতিকাফ করাতেন। তাহলে মহিলারাও ইতিকাফ করবে, বিধানটা পৃথিবীর কেউ দেন নাই, বিধানটা কার? যত রাসূল ইতিকাফ বিবিদেরকেও করাতেন, আমাদের বিবিরাও ইতিকাফ করতে পারবে, কোনো অসুবিধা নাই। প্রশ্ন হলো, মহিলারা ইতিকাফ কোথায় করবে? মহিলাদের ইতিকাফ হলো মসজিদ থেকে ঘর সবচেয়ে উত্তম। আবার ঘরের ভিতরে সবচাইতে একবারে অন্ধকার, যেখানে কোনো মানুষ, ছোট বাচ্চাও যায় না, এই জায়গায় করা আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতরে মহিলারা নামাজ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মহিলারা নামাজ পড়তেন। হারাম শরীফে এখনো মহিলারা নামাজ পড়ে, নামাজ পড়ে না? মদিনাতে মহিলারা নামাজ পড়ে না? নামাজ পড়ে। রাসূলের পিছনেও মহিলারা নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছা হয় আপনার পিছনে নামাজ পড়তে। কিন্তু রাসূল কি উত্তর দিলেন? আমার পিছনে নামাজ পড়ার থেকে তোমার মসজিদে, তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। মানে রাসূল বলছেন, রাসূলকে একজন মহিলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়াটাকে বেশি নেকি হিসাবে, বেশি দাম হিসাবে মনে করি। কেননা মদিনাতে যারা নামাজ পড়েছে 50,000 রাকাতের নেক আমল নামায় জমা করে দিয়েছেন, তিনি কে? তাহলে রাসূল যদি, রাসূলের পিছনে নামাজ পড়লে 50,000 রাকাতের নেক পাওয়া যায়, রাসূল কি উত্তর দিচ্ছেন? রাসূল বলছেন ওই মহিলাকে যে তোমার আমার পিছনে নামাজ পড়তে বড় ভালো লাগে, কিন্তু আমি রাসূল বলছি এই মসজিদ, অর্থাৎ আমি যেখানে নামাজ পড়াই মসজিদে নববী থেকে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আরো উত্তম। শুধু এই কথা বলেন নবী বন্ধ হন নাই, নবী আবার বললেন তোমার ওই মহল্লার মসজিদ থেকে তোমার ঘরে নামাজ পড়া আরো উত্তম। তোমার আবার ঘর থেকে, তোমার ঘরের একদম অন্ধকার, একদম ঘরের কর্নার, যেখানে কেউ যায় না, কোনো ছোট বাচ্চাও যায় না, কোনো আওয়াজ শোনা যায় না, ওই জায়গায় নামাজ পড়া আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন যে হুজুর ফতোয়া দিয়ে লাইলেন মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, মসজিদে নামাজ হলো 3 রকমের মহিলাদের মনে করতে পারেন। যেমন 5 ওয়াক্ত নামাজ মহিলাদের মসজিদে এসে পড়ার চাইতে ঘরে আরো উত্তম। জুমার নামাজ মসজিদে পড়া ভালো। ঈদের নামাজ বাধ্যতামূলক, ঈদের নামাজ মসজিদে, ঈদগাহে এসে মহিলাদেরকে পড়তে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে ঈদের নামাজ বাধ্যতামূলক, জুমার নামাজ ঘর থেকে মসজিদে পড়া উত্তম।
কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঘর থেকে মসজিদে মসজিদ থেকে ঘরে পড়াই উত্তম। বুঝাইতে পারছি তো? জুমার দিনে মসজিদে আসুক, জুমার দিনে মসজিদে এসে সালাত আদায় করবে, এটাতে কোনো অসুবিধা নাই, এটা উত্তম। কেননা বাহিরের কান্ট্রিগুলোতে, বাংলাদেশের অসংখ্য জায়গায় জুমা মসজিদগুলোতে মহিলারা এসে নামাজ আদায় করে। তবে মসজিদে আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, মসজিদে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মসজিদের ভিতরে মহিলাদের সর্বশেষ কাতার উত্তম আর পুরুষদের সর্বপ্রথম কাতার উত্তম। আর মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি এসেছে, মহিলাদের মসজিদে নামাজ পড়ানো থেকে তাদের জন্য আলাদা একটা জায়গা হবে। একদম পুরুষদের পিছনে যে তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, তাহলে ফিতনা ঘটবে। এই ফিতনাটাকে সবচাইতে ভয় করেছেন। যে এলাকায় ফিতনা হবে মসজিদে মহিলা আসলে, ওই এলাকায় মসজিদে এসে মহিলাদের নামাজ পড়ার কোনো দরকার নাই, ঘরে পড়া উত্তম। তবে যদি ফিতনা না হয়, তাহলে জুমার দিনে তাদেরকে কখনো বাধা দেওয়া যাবে না। এবং জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজেও কোনো মহিলাকে আপনি নিষেধ করতে পারবেন না যে আপনি আসতে পারবেন না। শুধু রাসূল এটা বলেছেন যে মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া থেকে তার ঘরে পড়াটাই কি উত্তম। কিন্তু রাসূলের পিছনে অসংখ্য মহিলা নামাজ পড়ছে হিসাববিহীন, আবু বকরের পিছনে অসংখ্য মহিলা নামাজ পড়ছে হিসাববিহীন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে উনি দেখলেন যে ফিতনা ঘটার সম্ভাবনা, তখন উনি নিষেধ করলেন। তারপরেও ওমরের নিষেধেও কোনো মহিলাকে বাধা দিতে পারে নাই। কেন পারে নাই জানেন? কোরআনের 6666 আয়াতের ভিতরে কোথাও আল্লাহ বলেন নাই যে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে না। আছে নাকি? কথা বলেন, আছে? মহিলাদের জন্য যেমন আয়াত, পুরুষের জন্য তেমন আয়াত। মহিলারাও যেমন দিন প্রচার করবে, পুরুষরাও তেমনই দিন প্রচার করবে। এই বিধানগুলো আমার নয়, বিধানগুলো কার? তবে মহিলারা দিন প্রচার করবে মহিলাদের ভিতরে, পুরুষরা দিন প্রচার করবে পুরুষদের ভিতরে। তবে মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে উত্তম নয়, মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ঘরে উত্তম। জুমার নামাজটা মহিলাদের জন্য জুমা মসজিদে উত্তম। আর ঈদের নামাজ বাধ্যতামূলক ঈদগাহে, এটা বাধ্যতামূলক। কিন্তু দেখা গেছে ঈদের নামাজে কোনো মহিলা আমাদের ঈদগাহে আসেই নাই, জায়গায় নেই, ঠিক না বেঠিক? তবে এরকম একটা পরিস্থিতি আপনারা করতে পারেন, ঈদের জামাত যদি মহিলাদের জন্য মসজিদ চালু হয়ে যায়, ঈদের নামাজটাও তাদের জন্য মসজিদে চালু হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগগুলো আমাদেরকে দান করুক, বলেন আমিন। মসজিদে মসজিদে যদি মহিলারা আসে প্রতি জুমার দিনে, অন্তত আলেম ওলামাদের জবান থেকে কিছু নসিহত শুনবার মতো তাদেরকে একটা সুযোগ পায়, তারা একটা সুযোগ পায়। মসজিদে আসা আমরা জুমার দিনে বন্ধ করে দিছি, আর পুরা মার্কেট তাদের জন্য ছেড়ে দিছি। তালা যাইতে পারবে, কোনো অসুবিধা নাই, ফতোয়া দেওয়ার কারো ক্ষমতা নাই। মসজিদে আসতে লাগলেই বলে ফিতনা হয়। রাতের বেলা মসজিদে আসলে ফিতনা হতে পারে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঘরে উত্তম, এটাই সহিহ হাদিস। তবে জুমার দিনে জুমাতে এসে পড়েন, এটাই উত্তম। কেননা জুমার দিনে মসজিদে এসে যদি সালাত আদায় করে, জুমার নসিহত শুনল, জুমার আলোচনা শুনে, তাদের এক একদিন এক একটা আলোচনা শুনতে শুনতে যে কোনো মানুষের অন্তর গলা সম্ভব, ঠিক না বেঠিক? তো জুমার দিনে তারা যদি আলোচনা শুনতে আসে, জুমার দিনে যদি তারা নামাজ পড়তে আসে, কাউকে বাধা দিতে পারবে না। এবং 5 ওয়াক্ত নামাজও যদি কেউ মসজিদে পড়তে আসে, তাকে বাধা দেওয়ার কারো ক্ষমতা নাই, কোনো দলিল নিয়ে ক্ষমতা দিতে পারবে না। তবে রাসূল শুধু এতটুকু বলেছেন যে তুমি যে আমার পিছনে নামাজ পড়তে আসছো, আমার পিছনে নামাজ পড়া থেকে তোমার মহল্লা মসজিদে পড়া উত্তম, আবার তোমার মহল্লা থেকে তোমার ঘরে পড়া উত্তম, তোমার ঘরের ভিতরে আবার একেবারে আন্ডারগ্রাউন্ড যেখানে কেউ যায় না, ওখানে পড়া আরো উত্তম। তবে মুহাদ্দিসিনে কেরাম, তাফসীর কারক থেকে বড় বড় মুহাদ্দিস থেকে একমত, 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়া উত্তম, জুমার দিনের নামাজ মসজিদে পড়া উত্তম, আর ঈদের নামাজ বাধ্যতামূলক ঈদগাহে পড়া। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে এই ইতিকাফ মহিলারা ঘরেই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মহিলাদেরকে ঘরে ইতিকাফ করার তৌফিক দান করে, বলেন আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বাংলাদেশের ভিতরে একটা কঠিন বুঝ আছে। লাইলাতুল কদর শুধু 27-এর রাত, অনেক মানুষের ধারণা, ঠিক না?
তারা মনে করে লাইলাতুল কদরের রাত শুধুমাত্র রমজান মাসের 26 দিন যাওয়ার পরে যে 27, এই 27 রাতে শুধু লাইলাতুল কদর হবে। কিন্তু সহিহ হাদিসের বর্ণনায় বুখারীতে এসেছে তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকের যে বেজোড় রাতগুলো আছে, বেজোড় রাতগুলোকে যদি কেউ তালাশ করে, বেজোড় রাতগুলোকে যদি তালাশ করে লাইলাতুল কদর পেয়ে যায়, 1000 মাসের চাইতেও বেশি নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বলেন কথাগুলো কার? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের রাতেই কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? সম্মানিত কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কদরের রাতে, শুধু লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তা না, অসংখ্য ইতিহাস আছে এরকম যে লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ও নবী আপনার কি জানা আছে আমি যে লাইলাতুল কদরের রাত দান করেছি, লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, 1000 মাসের চাইতেও উত্তম হলো এই লাইলাতুল কদরের রাত। আল্লাহু আকবার। তাহাররু লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত। এক নম্বরে হলো 21 তারিখ। 21 তারিখের যে রাত, রমজানের 20 গিয়ে যেটা 21 পড়ে। এরপরে হলো 23, 23-এর পরে হলো 25, 25-এর পরে হলো 27, 27-এর পরে কত? 27-এর পরে কত? 29। তাহলে আমাদের রাতের বেলা জাগ্রত থাকতে হবে। এক নম্বরে হলো 21, 21-এর পরে কত? 23, 23-এর পরে 25, 25-এর পরে 27, 27-এর পরে। সৌদি আরব বা আরবিয়ান কান্ট্রিগুলোতে এই রমজান মাসের শেষ দশকে তারা কিয়ামুল লাইল, সারা রাত নামাজ পড়ে। সারা রাত নামাজের একটা তারা ব্যবস্থা করে, মানে রাত 12টার পর থেকে একদম সেহরি পর্যন্ত কিয়ামুল লাইল হয়, তেলাওয়াত হয়, নামাজ মানে লম্বা তেলাওয়াত দিয়ে নামাজ হয়। 8 রাকাত হলে 8 রাকাত, 10 রাকাত হলে 10 রাকাত, 12 রাকাত হলে 12 রাকাত। তারা এটা নামাজের আয়োজন করে। কেন করে? কারণ এই 10 দিনের ভিতরে, 10 দিনই কথা, তার ভিতরে বেজোড়। আমরা 27 শুধু রমজান নিয়ে পড়ে থাকি। এই 10 দিনের ভিতরে যদি কিয়ামুল লাইলে 10 দিনই উপস্থিত হয়, সে 100% লাইলাতুল কদর পেয়ে যাবে। আর এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের গুনাহ মোচন করে দেয়। শুধু গুনাহ মোচন করে না, 1000 মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর। 1000 মাসের চাইতেও যদি উত্তম লাইলাতুল কদর হয়, আপনি যদি 1 বছরের লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে 1000 মাসের চাইতেও যদি উত্তম হয়, আপনার চাইতে নেকের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে কোনো উম্মত দাঁড়ানো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের হায়াত মাত্র 60 থেকে 63 বছর, 50, 80 বছর। 80, 90-এর বেশি তো বাংলাদেশের মানুষ না, সারা ওয়ার্ল্ডের মানুষে যায় না। কচিত হাজারে একজন, দুইজন, 102, 103, 5 যায়। আমাদের রাসূল 63 বছর ইন্তেকাল করেছেন, আবু বকর 63, 65-তে ইন্তেকাল করেছেন। তো আমাদের ধরার ভিতরে যে আমাদের হায়াতের সংখ্যা, সেটা হলো 60 থেকে 70-এর ভিতরে, যেটা রাসূল বলে গেছেন। এর ভিতরে আমরা দুনিয়া থেকে বিদায় হব। 60-70 বছরের নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিন্তু অন্যান্য উম্মতের চাইতে তাদের নেক পাহাড়ের চাইতেও বেশি দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে 1000 চাইতেও এক রাতের ভিতরে 1000 মাসের নেক দান করেছেন তিনি কে? যেমন আদম আলাইহিস সালাম ছিলেন 1000 বছর জীবিত। কত হাজার? 1000 বছর। আদম আলাইহিস সালাম 1000 বছর তিনি হায়াত পেয়েছেন। নূহ আলাইহিস সালামও প্রায় 950 বছরের কিছু অংশ, সাংশিক বেশি হায়াত পেয়েছেন। কোন নবী উম্মতেরা 800 বছর, 900 বছর, 500 বছর হায়াত পেয়েছে। তো ভালো কথা,
আমরা পাইলাম মাত্র 60 থেকে 70 বছর। কিয়ামতের ময়দানে এই আমল নিয়ে কিভাবে দাঁড়াবো আমরা? কোথায় 950 আর কোথায় 60 থেকে 70? এই যে লাইলাতুল কদরের রাতের মতো যদি একটা রাত সে পেয়ে যায়, আদম আলাইহিস সালামের যতগুলো 1000 বছরে নেক করেছে ওর চাইতেও বেশি আমাদের যে একটি রাত আমরা ইবাদত করে পেয়ে যাব। মানে আদম আলাইহিস সালাম 1000 বছর পাইছে, আর আমাদের এক রাতের ভিতরে 1000 মাস দান করে দিয়েছেন তিনি কে? আদম আলাইহিস সালামের জামানায় যে সন্তানগুলো ছিল তারা যে নেক নিয়ে দাঁড়াবে, নূহ আলাইহিস সালামের জামানায় সন্তান থেকে উম্মত থেকে যেই নেক নিয়ে দাঁড়াবে 60 থেকে 70 বছর, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে নেক নিয়ে যখন দাঁড়াবো, আমাদের নেকের পাহাড় এবং আমাদের নেকের ওজন এবং আমাদের নেকের সীমাহার দেখে অবাক হয়ে যাবেন। পৃথিবীর সমস্ত যখন কিয়ামতের ময়দানে নবী এবং উম্মতরা দাঁড়াবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এতগুলো নেক তারা কোথায় পেয়েছে। হায়াত শুধুমাত্র 60 থেকে 70। তখন জানানো হবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার আমলনামার ভিতরে সে নিজেই দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারাবির নামাজ পড়ছে, আবার রমজান মাসে সে একটা লাইলাতুল কদর পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আমলনামা শুধু নিজে দেখবে যে তা না, ডানে বামে সবাই তার আমলনামা নিয়ে দেখবে। সমাজের ভিতরে সবচাইতে অবহেলিত মানুষের পাওয়ার কিয়ামতের ময়দানে সব থেকে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস। সমাজের ভিতরে যে মানুষটা সবচাইতে অবহেলিত, ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে সবচাইতে পাওয়ারফুল বানায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সমাজের ভিতরে যেই মানুষটারে বেশি মারছে, সমাজের ভিতরে যে মানুষটারে বেশি গালি দিয়েছে, সমাজের ভিতরে যে বেশি মানুষটার বেশি সমালোচনা করা হয়েছে, সমাজের ভিতরে যে মানুষটাকে অপমান বেশি করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, সবচেয়ে লাঞ্ছিত সমাজের ভিতরে যে মানুষটা, রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে সবচাইতে পাওয়ারফুল হবে ওই অবহেলিত মানুষটা। সুবহানাল্লাহ। দেখবেন ভালো মানুষের সমাজের ভিতরে সবচাইতে সমালোচনা বেশি, ঠিক না বেঠিক? যে জীবনে কোনোদিন কারো টাকা মারি খায় নাই, জীবনে কোনোদিন কাউকে শালা বলে গালি দেয় নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে আঙ্গুল দিয়ে ধমক দেয় নাই, জীবনে কোনোদিন কারো সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় নাই, সমাজের ভিতরে সবচাইতে ভালোভাবে চলে, এই মানুষটার শত্রু সমাজে সবচাইতে বেশি। আর রাসূল কি বলছেন? এই অবহেলিত মানুষের পাওয়ার কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওর আমল নামাটা নিয়ে ওই পাওয়ারফুল সমাজের মানুষগুলো ওর আমল নামাটা নিয়ে দেখা শুরু করবে। কিরে, আজকে তোর আমল নামা দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ছে, আমাদের আমল নামা তো দেখতে কেউ আসে না, দেখি তোর আমল নামা। তো ওর আমল নামাটা দেখে দেখবে যে ও গালি শুনছে কিন্তু কোনোদিন উত্তর দেয় নাই, ওর পিছনে সমালোচনা মানুষে করছে, ওকে সবাই ধমক দিয়েছে, গালি দিয়েছে, উল্টাপাল্টা বলেছে, সবকিছু করেছে, কিন্তু মাথা নত করে সহ্য করে একজনের কাছে বিচার জানাইছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দিয়েছেন, তার আমলনামাটা নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন। সে ডান হাতে আমলনামা পাবে, সবাই পাগল হয়ে যাবে তার আমলনামা দেখার জন্য। তার আমলনামার ভিতরে যখন লাইলাতুল কদর দেখতে পাবে, তখন দেখবে যে 1000 মাসের চাইতেও উত্তম নেক আমল তার আমলনামা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর হলো তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। 21 থেকে 23 থেকে 25 থেকে 27 থেকে 29 এই কয়টা রাত যেন আল্লাহ আমাদের সবাইকে জাগার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। ইতিকাফ আমরা প্রত্যেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের ভিতরে একটা প্রচলিত আইন আছে, কোনো একটা জুমা মসজিদে ইতিকাফ থাকতে হবে, না থাকলে ভাড়া করে মানুষ রাখতে হবে, এছাড়া নাকি সব মানুষ গুনাহগার হয়ে যাবে। সমাজে এরকম নাই? কথা বলেন না কেন? নাই, আছে। ইতিকাফের জন্য ভাড়া করে মানুষ আনে, কয় তুই থাক, তোর প্রতিদিনে 500 টাকা করে দিব,
থাকার মানুষ তো নাই, তোকে প্রতিদিনে 500 টাকা করে দেব। ইতিকাফ যে করবে তার লাভ। আপনি 500 টাকা দিয়ে তাকে ইতিকাফ করাইতেছেন, আপনি তো এটা কিনে নিতেছেন, মানে এবাদত কি কিনে নেওয়া হয়? আপনাকে একজন মানুষ কিনে নিছে যে আপনাকে প্রতিদিন 500 টাকা করে দিব, আপনি আমার নামাজটা পড়ে দিবেন, এটা থেকে কোনো লাভ হবে? কথা বলে না, কোনো লাভ হবে না। ইতিকাফ করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? সমাজের ভিতরে তৈরি হন যারা যারা ইতিকাফ করবেন করেন, যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত আদায় করেন।